পারিবারিক নানা সমস্যা ও সংকট নিয়ে নাটক নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব। দর্শকদের জন্য বিনোদনের পাশাপাশি একটি বার্তাও আছে বলে জানালেন অভিনেতা খায়রুল বাশার। কোনো একটা গল্প সেটা অনেক বেশি ফিকশনাল হয় ঠিক আছে, কিন্তু তার ভিতর দিয়েও যেন কোনো একটা বক্তব্যকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, কোনো একটা অসঙ্গতিকে যেন আমরা সামনে আনতে পারি, যে অসঙ্গতিটা দেখার পর রিলেট করতে পারি আমরা যে না এটা আসলেই অসঙ্গতি, এবং এটা যেন যখন আমরা দেখি যে কোনো ভুল হচ্ছে তখন কিন্তু ওই ভুলটা আমরাও এড়িয়ে চলি, যেটা ভুল। তো ওই রকম কিছু বিষয় সামনে আনা, তো এই নাটকেও সেই ব্যাপারটা থাকবে। তো একই সাথে এটা খুব একটা সুন্দর প্রেমের গল্প এবং এক ধরনের অসঙ্গতিকে আমরা সামনে আনছি। একটি বিয়ে ভেঙে যাওয়া নিয়ে প্রেমের গল্পের নাটক কাজল চোখের মেয়ে। নাটকটিতে অনেক শিল্পী রয়েছেন, তাদের নিয়ে কাজটি করছেন নির্মাতা। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। মূল যতটুকু আপনি আসলে দেখছেন এটা আসলে একটা সাবপ্লট বলা যায়। মূল গল্পটা হচ্ছে আমাদের সোসাইটিতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ছেলে পক্ষ যখন মেয়ে পক্ষদের দেখে বিষয়টা কনফার্ম করে চলে যায়, তখন ছেলে পক্ষের বাসায় মেয়ে পক্ষের এলাকা থেকেই কিছু ফোন যায়, যার কারণে মেয়ে পক্ষ আসলে ম্যাক্সিমাম সময় ওই বিয়েগুলো ভেঙে যায়। এরকম একটা ক্রাইসিস আমাদের সোসাইটিতে আছে। এরকম একটা ক্রাইসিস নিয়েই আসলে ওই ক্রাইসিসটাকেই বেস করে আমার এই গল্পটা। আসলে সোসাইটির সবাইকে ঠিক হতে হবে। যখন পাত্রপক্ষ পাত্রীপক্ষ সিদ্ধান্তে আসে যে তারা তাদের ছেলের সাথে তাদের মেয়েকে বিয়ে দেবে, এরকম কোনো সিদ্ধান্তে আসে, আমরা কিছু তৃতীয় পক্ষের মানুষজন সেই সিদ্ধান্ততে একটু ঝামেলা পাকানোর চেষ্টা করি। সো আমরা যেন সেই ঝামেলাটা না পাকাই, সবাই যেন সুখে শান্তিতে থাকে, ঠিকঠাক বিয়েটা হয়ে যায়, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা আর কি এই গল্পে। এই যে সামনের ঈদে আমরা গল্পটা দেখব। গল্পটার নাম হচ্ছে কাজল চোখের মেয়ে। আশা করি দর্শকদের ভালো লাগবে। যেই গল্পটা যেভাবে বানানো উচিত সেই চেষ্টাটা করে যেতে হয় আর কি। কিছু নাটকে বাজেট ক্রস হয়ে যাবে, হয়তো ঠিকঠাক মতো ডিরেক্টর প্রফিটেবল হবে না, আবার কিছু গল্পে হয়তো ডিরেক্টর ঠিকঠাক প্রফিটেবল হবে। সমন্বয়টা করেই আমাদেরকে আসলে কাজ করতে হয়। সবসময় বাজেট ক্রাইসিসের দিকে চিন্তা করলে আসলে ঠিকঠাক কাজটা করা একটু মুশকিল। আর আমরা এখন যারা কাজ করি আমাদের কাজের প্রতি একটা ভালোবাসাও আছে। লাভ লোকসান বিষয়টা আসলে প্রযোজকের সাথে রিলেটেড। নির্মাতারা লাভের বিষয়টা খুব কমই চিন্তা করে। নির্মাতার লাভ হচ্ছে ঠিকঠাক ভালো গল্প বানানোটাই হচ্ছে নির্মাতার লাভ। আগামী ঈদুল আজহায় নাটকটি দর্শকরা দেখতে পাবেন বলে জানালেন নির্মাতা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।